যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই জন্য এই কোরআন হচ্ছে এমন কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরবে তো দূরের কথা, এই কোরআনকে বিকৃতি সাধন করে দূরের কথা, এই কোরআনের একটা নক্তাকেও পরিবর্তন করার সক্ষমতা কারো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। কে নিয়েছেন? নিজেই নিয়েছেন। অন্যান্য আসমানি কিতাব তার উম্মতেরা বিকৃত করে ফেলেছে, অন্যান্য গ্রন্থগুলো উম্মতরা বিকৃত করে ফেলে, ইহুদি খ্রিস্টানরা বিকৃত করে ফেলেছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে পারবে? কোরআনের মধ্যে কোনো বিকৃতি কেউ সাধন করতে পারবে না, কারণ এই কোরআনকে অবতরণ করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। আওয়াজ করে বলুন তো তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনকে আমি অবতরণ করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য শুধু মুসলমান নয়, হিন্দুরাও মানে যে এই কোরআনের মধ্যে বিকৃতি সাধন সম্ভব নয়। এই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাইলেও তারা কখনোই সফল হবে। এজন্য হিন্দু হওয়া সত্ত্বেও নকুল কুমার সে একটা গান লিখেছে কোরআনকে নিয়ে, বলবো? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই জন্য এই কোরআন হচ্ছে এমন কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরবে তো দূরের কথা, এই কোরআনকে বিকৃতি সাধন করে দূরের কথা, এই কোরআনের একটা নক্তাকেও পরিবর্তন করার সক্ষমতা কারো আছে না নাই? এই কোরআনের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে পারবে না। ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষ থেকে এই কোরআনকে মুছে ফেলতে, ভারতবর্ষ থেকে এই কোরআনকে ধূলিসাৎ করতে। তারা অনেক রকম চেষ্টা পরিকল্পনা করেছিল, ষড়যন্ত্র চালিয়েছিল এই কোরআনকে চিরতরে মুছে দেওয়ার জন্য, কিন্তু তারা কি সফল হয়েছে? তারা প্রাথমিকভাবে অনেক লোক প্রেরণ করেছে, দেখলো, তারপর তারা সিদ্ধান্ত নিল পৃথিবীর যত কোরআন আছে সমস্ত কোরআনকে জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু তারপর আরেক প্রতিনিধি দল এসে বলল যে এই কোরআনকে তো এভাবে জ্বালিয়ে দেওয়া সম্ভব নয়। আপনি লাইব্রেরি থেকে সমস্ত কোরআনকে জ্বালিয়ে দিবেন, আপনি সমস্ত পাঠাগার থেকে কোরআনকে জ্বালিয়ে দিবেন, সমস্ত জায়গা থেকে কোরআনের নাম নিশানা নির্মূল করে দিবেন, কিন্তু হাফেজে কোরআন নামক এমন কিছু মানুষ আছে যাদের সিনার মধ্যে এই কোরআন এমন ভাবে বদ্ধমূল হয়েছে, আপনি তাদের কলব থেকে এই কোরআনকে কখনোই চালাতে পারবে? তারপর তারা সিদ্ধান্ত নিল যে এভাবে তো কোরআনকে জ্বালিয়ে কোরআনকে দুনিয়ার জমিন থেকে দূর করা সম্ভব নয়। এই জন্য তারা চেষ্টা করলো সমস্ত হাফেজে কোরআনকে মেরে ফেলবে। তারা হাফেজে কোরআনকে মেরে ফেললো, তারা হাফেজে কোরআনদের গলায় আগুন ধরিয়ে দিল, তারা ডালে ডালে গাছের ডালে ডালে হাফেজে কোরআনদের লাশ ঝুলাতে লাগলো, আলেমে কোরআনদের লাশ ঝুলাতে লাগলো। কিন্তু ইতিহাস সাক্ষী, রক্তের বন্যা বয়েছে, আল্লাহ কোরআনকে আল্লাহর দুনিয়া থেকে মুছে দেওয়া চাই নাই, ভবিষ্যতেও যাবে না ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে এমন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা বুঝার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারা আমাদের উপর নির্যাতন চালায় কারণ তারা স্বপ্ন দেখছে ইসলামের নাম নিশানা নির্মূল করে দিবে। কেউ স্বপ্ন দেখতেছে মুসলমানদের জনপদগুলোকে ওরা দখল করে নেবে। আমরা তাদেরকে পাল্টা পয়গাম দিতে চাই। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটন
কল্পনা করছি সেদিন অতি সন্নিকটে, যেদিন রাশিয়ার মস্কো ইসলাম দখল করবে, চায়নার বেইজিং এর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলাম শাসন করবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলামের পতাকা তলে আসবে, রুখবার সাধ্য কারো নাই, কেউ পারবে না ইনশাআল্লাহ।